বান্ধবীর বিয়েতে গিয়ে দেখি বর আমার প্রেজেন্ট বয়ফ্রেন্ড। আমার বুকটা ধক করে কেঁপে উঠল, হৃৎপিণ্ডটা থেমে গেল। আমি বাকরন্দ হয়ে দাঁড়িয়ে আছি। কাল রাতে এই মহানায়ক আমাকে বলেছে সে ট্যুরে যাচ্ছে, নেটওয়ার্কের সমস্যা থাকলে ফোন বন্ধ দেখাবে, অথচ সে সুজা বিয়ের পিড়িতে। 2 বছর 15 দিনের রিলেশন আমাদের, কত খুনসুটি আর ভালোবাসার স্মৃতি আমাদের। আমার চোখে রাফি সৎ নম্র ভদ্র ছেলে। তার চেয়ে বড় কথা, আমাকে নিয়ে ভীষণ সিরিয়াস সে, খুব কেয়ারিং ছেলে। অথচ ছেলেটা না জানিয়ে সোজা অন্য মেয়েকে বিয়ে করতে চলে এলো, অথচ আমি শব্দটুকু জানলাম না। বিয়েটা যেহেতু ঘরোয়া ভাবে, তাই সবাইকে ড্রয়িং রুমের পাশেই রুমটিতে বসানো হয়েছে। অধীর আগ্রহী নিয়ে হবু দুলাপিকে দেখতে লাগলাম। জানালার ফাঁক দিয়ে চোখ রাখতেই রাফিকে দেখলাম। অনেকগুলা ছেলের মধ্যে রাফি দবদবে সাদা পাঞ্জাবি পরে আছে। রাফি বলেছিল রাতের গাড়িতে সে চট্টগ্রামে যাচ্ছে, অথচ সেই সিরাজগঞ্জেই। ভাবলাম বন্ধুর বিয়ে তো হয়তো এসেছে। পাশে থাকা লিলিমাকে বললাম, বর কোনটা রে? লিলিমা অনিমার ছোট বোন। সে হাতের ইশারায় দেখালো রাফিকে। আমি পুরো কনফিউজ ছিলাম যে রাফি বর হতেই পারে না। লিলিমা বলল, চলো ভিতরে চলো। আমি বললাম, আমার ওয়াশরুমে যেতে হবে, তুমি যাও, আমি পরে আসছি। ও চলে গেল। পায়ের তালাতে যেন সুপারগুলো দিয়ে লাগানো হয়েছে আমার, ওইখান থেকে সরতেই পারছি না। শরীরের সমস্ত শক্তি যেন কেউ শুষে নিল, পুরো পৃথিবীটা যেন ঘুরতে লাগলো। আমি নড়তে পারছি না। এত ভালোবাসার মানুষটা না জানিয়ে বিয়ে করতে চলে এলো, কিন্তু কেন? আজ অনিমার বিয়ে। অনিমা আমার স্কুল জীবনের বান্ধবী, খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব আমাদের। অনিমার বাবাও আমার বাবার ক্লোজ ফ্রেন্ড। বাবার জব ট্রান্সফারের সাথে আমার শিফট হয়েছে ঢাকায়, তাই দেখা সাক্ষাৎ কমই হয়, তবে কথা হয় প্রতিদিন। সকালে ঘুম থেকে উঠে জানতে পারলাম অনিমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, পছন্দ হলেই বিয়ে। তাই আমরা যেন এখনই ঢাকা থেকে সিরাজগঞ্জ চলে আসি। বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা, না এসে কি পারি চলে আসলাম। ওইদিকে রাফিকে বলতে পারিনি, কারণ তার ফোন সুইচ অফ ছিল। রাফিকে দেখে মন মানছে না আমার। রাফি আমাকে ভীষণ ভালোবাসে, এমন কাজ করতেই পারে না সে। আমি পরপর কয়েকবার ফোন করলাম, কিন্তু ফোন সুইচ অফ বলল। আমি তড়িঘড়ি করে অনিমার কাছে গেলাম। ওর মুখটাতে লাজুক লাজুক ভাব ফুটে উঠেছে। আমাকে দেখেই মুখটা নিচু করলো। অন্য সময় হলে হাসি ঠাট্টায় দু কথা বলতাম হয়তো, কিন্তু এ মুহূর্তে আমার অন্তর পুরো ছাই। নিজের চোখকে ভুল প্রমাণিত করতে অধীর আগ্রহে ওকে জিজ্ঞাসা করলাম, তোর বোনের নাম কি রে? অনিমা বলল, তা তো মনে নেই, তবে বোর দেখছিস তো সিনু। আমার নাম সিনথিয়া, ও ভালোবাসে সিনু বলে ডাকে। আমার নিজের যন্ত্রণা চোখের জল লুকাতে চোরের মতো চাউনি করছে, আর ডুব দিলে অনেক কষ্টে কোনো রকম কথা বলছি। কেন, তুই দেখিসনি গর্ভবতী মানুষের মধ্যে কি তাকানো যায়? লজ্জা লাগে না বল? আমি জানি অনিমা লাজুক স্বভাবের মেয়ে, ওর বুকা কথা লাজুকতা আমার খুব ভাল লাগলেও আজকে অসহ্য লাগছে। এত ন্যাকামির কি আছে? আমি বিরক্ত নিয়ে বললাম, নিজের বর্ণা দেখে রেজিস্ট্রেশন পেপার সাইন করছিস? পাগল নাকি? যাজ্ঞা, নাম কি ছেলের? ডয়ারে ছেলের বায়োডাটা রাখা আছে দেখ। আমি তড়িঘড়ি করে উঠে ডয়ার খুললাম। মন প্রাণ দিয়ে চাইছি আমার রাফি যেন না হয়। আমি তখন ভাবছি রাফির কোনো আত্মীয়দের বিয়েতে হয়তো এসেছে। লিলিমা ছোট, ওর হয়তো বর চিনতে ভুল হয়েছে, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হলো। ছেলের নাম রায়হান রাফি, ওর ছবিও দেওয়া। আমি বরফের মতো জমে গেলাম, সহ্য করতে পারছিলাম না। গোসল করার নাম করে ওয়াশরুমে ঘন্টাখানিক কাঁদলাম, চোখ মুখ ফুলে একাকার। রাফির কথা উনুকে বলা হয়নি, কারণ ও প্রেম ভালোবাসা পছন্দ করে না। ও জানলে আমার সাথে কথা বন্ধ করে দিত, তাই বলিনি। পুরো 1.5 ঘন্টা পর আমি ওয়াশরুম থেকে বের হলাম, শুনলাম একটু পর বিয়ে পড়াবে, কাজে এসেছে। অনিমার তেমন সাজগোজ পছন্দ না, সাজানোর দায়িত্ব আমার ওপর পড়ল। খুব সাদামাটা ভাবে সাজালাম। মেরুন কালারের জামদানি শাড়ি, হালকা করে লিপস্টিক আর একটু চিকন কালিতে চোখটা এঁকে দিলাম। গলায় একটা পাতলা চেইন, ডায়মন্ডের নেকলেস। সুরক্ষা চেনটাকে অবলম্বন করে আঁকড়ে ধরে আছে। বর্ষাকালটার মাঝখানে পাথরের ঝিলিক দিয়ে উঠেছে, তবুও অনিমাকে একদম পরীর মতো লাগছে। আমার ভিতরটা তখন আগুনের ধকধক করছে। এই যন্ত্রণা যে পাইনি সে কোনোদিনও বুঝবে না। আমি আসার আগেই ওদের কাজে কলমের বিয়ে হয়ে গিয়েছে, শুধু ধর্মীয়ভাবে বিয়েটা বাকি। আমি চাইলে রাফির মুখোমুখি হতে পারি, কেন করলো এমন জানতে চাইতে পারি, কিন্তু ইচ্ছা মরে গিয়েছে। যে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে লুকিয়ে বিয়ে করতে আসে, তার মুখোমুখি আমি কোনোদিনই হব না। আজ অনিমাকে নিয়ে গেলে সকালের গাড়িতেই ঢাকা চলে যাব, সব ভুলে যাব। চোখ দুটো ভীষণ যন্ত্রণা করছে, যতটা পারছি লক্ষ্য চক্ষু আড়াল হয়ে থাকছে। মাগরিবের আজান হলো,
নামাজ শেষে সবাই ড্রয়িং রুমে গেল। একপাশে বসানো হলো বর সহ কয়েকজনকে, মাঝখানে পর্দা টেনে দেওয়া হলো। বর বউ মূলত সামনাসামনি বসে আছে, মাঝখানে পর্দা দেওয়া। অনেক জোরাজুরিতে আমাকে বসতে হলো কনের পাশে। বুকের ব্যথায় আমার জর্জরিত। কাজী তখন বিয়ে পড়াচ্ছেন, আমার চোখে পানি টলমল করছে। চোখের পানি লুকাতে মাথার কাপড় টেনে নিলাম। ওপাশ থেকে কাজী খুতবা পড়ানো শুরু করে দিলেন। তারপর বিয়ের নিয়ম অনুযায়ী যখন বললেন, বলো মা কবুল, অনিমা তখন চুপ করে রইল। পাশে বসে থাকা অনিমার ভাবি অনিমার মাথায় হাত বুলিয়ে বলল, কবুল বলো। অনিমা হু করে কাঁদলো। আমার বুকটা যন্ত্রণায় ক্রসমন বের হয়ে গিয়েছে, হাত পা কাঁপছে, চোখের পানিতে ভিজে উঠছে আমার ওড়না। সবাই ভেবে নিচ্ছে বান্ধবীর জন্য বুক ফাটছে। ওর সাথে সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু কেউ আমার বুকের ব্যথা দেখছে না। অনিমা 3বার কবুল বলা শেষ করলো। কাজী যখন রাফিকে কবুল বলতে বলল, আমার জানটা মনে হয় বেরিয়ে যাবে এখন। ওপাশ থেকে কাজী বলে উঠল, বলো বাবা কবুল। আমার ভালোবাসার মানুষটা পরপর 3বার বলল, আলহামদুলিল্লাহ কবুল। আমার ভিতরটা শূন্য হয়ে গেল, হারিয়ে গেল আমার রাফি। বিষাক্ত তীর যেন আমার বুকে একের পর এক গেঁদে পড়ল, আমার বুকটা এফুর ওফুর করতে দিল। আমি চিরদিনের জন্য তাকে হারিয়ে ফেললাম। অনিমা হু হু করে কাঁদছে, ভাবি চাচি আম্মু ওকে বুঝাচ্ছে। ঠিক তখনই পর্দার ওপাশে গলা খাকির দিল। কেউ একজন বলল, বোর ওপাশে যাবে। পর্দা ঠেলে এপাশে কেউ এলো, রাফি। আমি মাথার কাপড়ে সারা মুখটা ঢেকে নিলাম। রাফিকে দেখে চাচি আম্মা চলে গেলেন, আমিও পিছিয়ে গেলাম, নিজেকে ঢেকে ফেললাম রুমের পর্দার আড়ালে।